হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন অর্থ সম্পদশালী ছিলেন, তেমনি আল্লাহ তাকে একটা বিশাল হৃদয়ের মালিক বানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যখন মদিনায় পানির সংকট দেখা দিয়েছে, পানির হাহাকারে মানুষগুলো হন্য হয়ে পানি খুঁজতেছিল, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার মদিনাবাসী শোনো, তোমরা যারা পানির সংকটে ভুগতেছো, তোমাদের এই পানির সংকট দূর করার জন্য আমি উসমান তোমাদের পাশে দাঁড়িয়ে যাব। মদিনাতে একটা কূপ ছিল, ওই কূপটা ছিল একজন ইয়াহুদীর, ওই কূপটার নাম ছিল বীরে রুমা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইয়াহুদীর থেকে কিছু দিরহাম দিয়ে ওই কূপটাকে ক্রয় করে মানবতার কল্যাণের জন্য, বিপর্যয় দূর করার জন্য, খরার কারণে পানি শূন্য মানবতার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কূপটা উন্মুক্ত করে দিলেন। আল মুসলিমুনা শুরাকাউ ফি থালাস ফিল কালাই ওয়াল মাই ওয়ান নার আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুখতাহামি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ রব্বুল খলিকাতু লান তানফাদ খাযাইনুহু মামলুআতুন তাব্বাকাল আফাক সুলতানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মুআজ্জাজ মুহতারাম, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান আযম, মুরব্বিয়ান আযম, আলোচনার শুরুতে রাসূলের শেখানো পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামী সংস্কৃতি জান্নাতি অভিবাদন সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান আরশের মালিকের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতো নেক হায়াত দিয়েছেন এবং আজকের এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও যে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে আসার সুযোগ দিয়েছেন, তার সামনে মাথা নত করার জন্য সুযোগ দিয়েছেন, আমরা সে মহান রব্বুল আলামিনের দরবারে মস্তক অবনত করে
শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দুরূদ, যিনি এই পৃথিবীর বুকে সকল তন্ত্র মন্ত্র, মানব রচিত সকল মতবাদকে ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহর দেওয়া সেই ইসলামী মতবাদ, সেই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য আজীবন সংগ্রাম করেছেন, সেই মহামানবের প্রতি দুরূদ প্রেরণ করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রিয় মুসলিম একরাম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যদিও কিছু কিছু জায়গার মানুষ ভালো আছি, দায়িত্ব এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। 8-9টি পয়েন্টের আলোকে আমরা কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আলোচনার শুরুতে আমি একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেই বিষয়টি হলো, এই পৃথিবীতে রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, সব সৃষ্টির সেরা সৃষ্টি হলো আশরাফুল মাখলুকাত, মানব জাতি। এতে কি কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ করার কোনো সুযোগ আছে? আমাদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠ মানব হিসেবে সৃষ্টি করে আমাদেরকে বললেন, তোমরা হলে আমার জমিনের খলিফা, আমার জমিনের প্রতিনিধি, আমার জমিনের রিপ্রেজেন্টার, মেসেঞ্জার। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘোষণা দেওয়ার পরে আমরা মহান রব্বুল আলামিনের দেওয়া দায়িত্ব সালাত, যাকাত এবং যেই সকল দায়িত্ব বিধানগুলো তিনি আমাদেরকে দিলেন, যেই ইবাদতগুলো তিনি আমাদেরকে দিলেন, এই ইবাদতগুলোই শুধু কেবল একজন খলিফা কিংবা একজন প্রতিনিধির জন্য যথেষ্ট নয়, বরং যেই পৃথিবীতে খলিফাকে বাস করার জন্য আল্লাহ পাক দিলেন, সেই জায়গাটার নাম হলো জমিন। সেই জায়গাটার নাম কি? জমিন। এই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেমন উন্মুক্ত করে দিলেন, তেমনি করে এই জমিনের সৌন্দর্য রক্ষার জন্য, পরিবেশ রক্ষার জন্য, এই জমিনকে বসবাসের উপযোগী করে তোলার জন্য, সমাজকে নিরাপদ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো একটি অন্যতম দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ। আমরা যারা মনে করি আল্লাহ পাক আমাকে নামাজের জন্য, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এইটা শুধু আমরা মনে করি, ঠিক কিনা বলেন? এতটুকু যথেষ্ট নয়, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যেই জমিন আপনি বাস করেন, যেই জমিন আপনার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিলেন, বিস্তৃত করে দিলেন, সেই জমিনটার পরিবেশ রক্ষার জন্য, সেই জমিনটা শৃঙ্খলা রক্ষার জন্য, সেই জমিনটা নিরাপদে বসবাস করার জন্য, পরিবেশ বান্ধব করে তোলার জন্য, এটাও কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর দেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুবহানাল্লাহ। আমরা এটা নিয়ে ভাবি না, কথা বলেন ঠিক কিনা? আমরা কয়জন ভাবি এটা নিয়ে? আমরা এটা নিয়ে ভাবি না। প্রিয় বন্ধুরা আমার, আমরা যদি লক্ষ্য করে দেখি, বছর ঘুরতে না ঘুরতেই আমাদেরকে জলাবদ্ধতা এবং বন্যা ঘিরে ধরে। কথা বলেন ঠিক কিনা? এটা লক্ষ্য করেছেন কিনা আপনারা? আমি দারুণভাবে লক্ষ্য করেছি। গত বছর আমরা এট এ টাইম আমরা কিন্তু বন্যায় কবলিত ছিলাম, জলাবদ্ধতায় ছিলাম। আবার বছর ঘুরতে না ঘুরতেই কিন্তু আবারও এই জলাবদ্ধতা এবং বন্যা আমাদেরকে গ্রাস করেছে। কথা বলেন ঠিক কিনা?
এটা যারা চিন্তা করে, চিন্তুক, ভাবুক, তাদের জন্য এটা হলো শিক্ষা। আর যারা বলবে এটা প্রতি বছর হয়, এটা আজীবন হয়ে আসবে, এটা হলে আর কোনো শিক্ষা থাকবে না, কোনো গুরুত্ব থাকবে না। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা লক্ষ্য করে দেখি এই বন্যা, জলাবদ্ধতা আমাদের মানব জীবনে আমাদের জন্য একটা বড় হুমকি এবং বড় ধরনের একটা চ্যালেঞ্জের, আমাদের জন্য চ্যালেঞ্জও বটে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে তারা বুঝতে পারছে কি কঠিন পরিস্থিতিতে আছে। নামাজ পড়তে যেতে পারে না মসজিদগুলোতে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চারা স্কুলে যেতে পারে না, মাদ্রাসায় যেতে পারে না, মক্তবে যেতে পারে না, গর্ভবতী মায়েদেরকে, বোনদেরকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া যায় না। এমন একটি পরিস্থিতির মধ্যে আমরা দিন কাটাতে হচ্ছে। এটাকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ। এটাকে কি বলা হয়? প্রাকৃতিক দুর্যোগ। প্রিয় ভাইয়ের আমার, এই প্রাকৃতিক দুর্যোগ দুই ধরনের। একটা হলো আল্লাহর পক্ষ থেকে যেটা আসে, এটাকে বলে প্রাকৃতিক দুর্যোগ। এর মাধ্যমে যেটা তৈরি হয় সেটা হলো বন্যা। সেটা হলো কি? প্রচন্ড বৃষ্টিপাত, খাল, বিল, নদী, নালা, পুকুর সব বেসে গেছে, এখন আর জায়গা নাই, উপচে পড়ে পানি এখন রাস্তার মধ্যে, মানুষের ঘরের দরজার মধ্যে চলে এসেছে। এটাকে বলে বন্যা। এটাকে বলে কি? এটা কার পক্ষ থেকে এসেছে? আর এই পানিগুলো যে জমে আছে এটাকে বলে জলাবদ্ধতা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ওয়াটার লগিং, আর বন্যাকে বলা হয় ফ্লাড। এই যে ওয়াটার লগিং কিংবা জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা কিন্তু প্রাকৃতিকভাবে হয় না, এটা হয় মানুষের সৃষ্ট, মানুষ তৈরি করে। অর্থাৎ জলকে আবদ্ধ করে রাখা, পানিকে যেতে না দেওয়া, নিজের জন্য, নিজের স্বার্থে এই জলাবদ্ধতা মানুষ তৈরি করে। কথা বুঝে আসছে? বন্যা সাধারণত শহরে হতে পারে, গ্রামে হতে পারে। জলাবদ্ধতা শুধু কেবল শহর কেন্দ্রিক হতে পারে। কেন শহর কেন্দ্রিক জলাবদ্ধতা হয়, কেন গ্রামে জলাবদ্ধতা তৈরি হয়, এটা নিয়ে আমরা কিছুক্ষণ পর আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বন্যা যদিও আমাদের পর্যায়ে একটা পরীক্ষা হতে পারে, কিন্তু যে জলাবদ্ধতার মধ্যে আমরা আছি, যে পানিগুলো বন্দী হয়ে আছে, নামে না, এই জলাবদ্ধতা মূলত আমাদের হাতের কাম, আমাদের অর্জন। আমরা চেষ্টা করি না এই পানিগুলোকে সরানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই দায়িত্ববোধ জাগ্রত করতে হবে আমাদেরকে। মানবতার কল্যাণে আমাদেরকে নামতে হবে, মানুষের উপকারের জন্য নামতে হবে। আমি শুধু নিজের উপকারের জন্য, নিজের স্বার্থের দিকে না তাকিয়ে 10 জনের চলাচলের রাস্তা, 10 জনের জীবনযাত্রার মানকে সহজ করে দেওয়ার জন্য মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য এই জমিনকে উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাইরা আমার, সেই বিষয় নিয়ে আমরা আজকে 9টা পয়েন্টে আলোচনা করব সংক্ষিপ্ত সময়ে। ওমা তাওফীকে ইল্লা বিল্লাহ। প্রিয়, 1 নাম্বার পয়েন্ট হলো এই যে বন্যা এবং জলাবদ্ধতা, এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই সব কিছু কেন বছর ঘুরে ঘুরে আমাদেরকে ঘিরে ধরে, কি সংকেত দেয় আমাদেরকে? গত জুমাতে কিছু কথা আমি রেখেছিলাম, সেই কথাগুলো এই জুমাতেও কিছু রিপিট হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে বলে দিলেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করি, তোমাদেরকে আমি বিপর্যয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি। যেমন বন্যা, খরা, অগ্নুৎপাত, পাথর গলে পানি প্রবাহিত হওয়া, মহাপ্লাবন তৈরি হওয়া, অগ্নিকাণ্ড, জলোচ্ছ্বাস, সিডর, ঘূর্ণিঝড়, এই যে নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এই সব কিছুর মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করে থাকি। কোরআনুল কারীমের সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ানাবলুয়াকুম বিখাইরিন ওয়ানাবলুয়াকুম বিশাররিন ওয়া খাইরিন ফিতনা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই যে প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ, এই সব কিছুর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। আল্লাহু আকবার। এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটা পরীক্ষা। এই পরীক্ষাতে উত্তরণের জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীতে যারা এসেছিলেন, যে সকল আম্বিয়া আলাইহিস সালাম, তারা আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে পরীক্ষার মুখোমুখি থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক যদি পরীক্ষা নেয় কঠিন ভাবে, আল্লাহর পরীক্ষা থেকে উত্তরণ হওয়ার কোন সুযোগ আছে? ফেনীর গত বছরের বন্যায় সারা বাংলাদেশ নেমে এসেছে, ফেনীকে কি উদ্ধার করতে পেরেছে? কথা বলেন, পেরেছে কিনা? সামান্য খাবার দিয়েছি, উদ্ধারের কাজে নেমেছি আমরা, জাস্ট এতটুকুই। আমরা তাদেরকে মুক্ত করতে পারি নাই পরীক্ষা থেকে। আল্লাহ তাদের জন্য একটা কঠিন পরীক্ষা দিয়েছেন, আবার সেই পরীক্ষা থেকে তাদেরকে উত্তরণ করে একেবারে শুকনো একটি ভূমি তাদেরকে আবার আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন একটা সময়, ঠিক কিনা বলেন? আবারও সেই ভূমিতে আমরা লক্ষ্য করেছি বছর ঘুরতে না ঘুরতেই বন্যা, আবারও আল্লাহর পরীক্ষা। আল্লাহু আকবার। ভাইরা, এই জন্য বন্যা, জলাবদ্ধতা, এই ধরনের, এই জন্য এই সব কিছুর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন, আমাদের ধৈর্য যাচাই করবেন। এই সব কিছুতে আমরা তাওয়াক্কুল করবো কার উপরে? কথা বলেন, কার উপরে? এইগুলো এক নাম্বার। দুই নাম্বার হলো, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তার নির্দেশিত বিধানকে অনুসরণ না করে নিজের মন মতো চলবে, নিজেদের হাত দ্বারা অর্জন করবে গুনাহ, আর এই গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা না করার কারণে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জলে এবং স্থলে বিপর্যয় দিবেন। এখন যেটা হচ্ছে আমাদের, এটা হলো স্থলের বিপর্যয় না জলের বিপর্যয়? স্থলের বিপর্যয়, জল দ্বারা স্থলের বিপর্যয় হচ্ছে। কিন্তু কথা বোঝা গেছে? এইটা স্থল, কিন্তু স্থলের মধ্যে আল্লাহ পাক জল দিয়ে বিপর্যয় দেওয়ার মানে হলো এটা কোনো স্বাভাবিক ব্যাপার? যারা চিন্তা করে, যারা ভাবে, তাদের জন্য এটা হলো শিক্ষা। আর যদি তুলি মেরে উড়িয়ে দেই তাহলে কোনো শিক্ষাই নেই। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষ, জলে এবং স্থলে, জমিনে এবং জমিনের বাহিরে যত ধরনের বিপর্যয় তোমরা দেখতে পাও, ও দুনিয়ার মানুষেরা, এই বিপর্যয়গুলো মানুষের মূলত কৃত কর্মের কারণে, মানুষের চরিত্রের কারণে, মানুষের কর্মের কারণে এগুলো তাদের উপর আপতিত হয়, নাজিল হয়। তাহলে এই যে বিপর্যয়, এই বিপর্যয়গুলো কার কর্মের কারণে আসে আমাদের উপর? নিজেদের কর্মের কারণে। আমরা যে কাজ করি এই কাজের মাধ্যমে এটা পাওয়ার যোগ্য, এই জন্য মূলত এটা আমাদের কাছে বারবার আসে। কিন্তু আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করি না। কথা বলেন, ঠিক না? আমাদের গত বছর যেই চরিত্র ছিল, আমাদের এই বছর সেই চরিত্রের আরো অবনতি হয়েছে। আমরা বিপদ কেটে গেলে উৎপন্ন হয়ে যায়, নিজের ভাগ্য পরিবর্তন করতে চাই না। গত বছর আমার নৈতিক চরিত্র যেই মানের ছিল, এই বছর আরো অধপতন হয়েছে। গত বছর বাংলাদেশের মানুষের মধ্যে যেমন একটা চেতনা ছিল, মানবিক একটা আমরা আচরণ দেখতে পেয়েছি, দুর্বলতা দেখতে পেয়েছি, আমরা এই বছর সেটার অবনতি দেখতে পাচ্ছি। কি বলেন, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটা জাতি নিজের ভাগ্য, নিজের চরিত্র, নিজের চেতনা, চিন্তা যতদিন পর্যন্ত পরিশুদ্ধ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন, ততদিন পর্যন্ত ওই জাতির চরিত্র এবং ভাগ্যকে পরিবর্তন করে দিবে না। কথা বলেন, ঠিক না? গত বছর আমরা রাষ্ট্রীয়ভাবে চুরির খবর শুনতাম, এর আগেও শুনতাম, বর্তমানেও শোনা যায় কি যায় না? গত বছর আমাদের মাঝে যেই পশুসুলভ আচরণ ছিল, যেই আমাদের মাঝে যে হিংস্র আচরণ ছিল, এই বছর মনে হয় সেই চরিত্রের খবর শোনা যায় না। আপনারা শুনেন কিনা? আমরা টুকটাক সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন পাবলিক ফাংশনের সাথে জড়িত, যার কারণে টুকটাক শুনি। এখন জানি না আপনারা শুনেন কিনা, শুনেন কিনা আপনারা? তো শুনলে আমাদের সতর্ক, সচেতন হওয়ার দরকার আছে না নাই? এই যে বিপর্যয়, আল্লাহ বলছেন এটা তোমাদের হাতের অর্জন, তোমাদের কর্মের কারণে। তাহলে আমাদের কর্মটা কেমন? আল্লাহ বুঝাতে চেয়েছেন তোমাদের কর্মটা নিচু মানের, তোমাদের কর্মটা আমার আশানুরূপ হয় না, আমার কাঙ্ক্ষিত মানের হয় না। আমি আল্লাহ যেই চরিত্র, যেই কর্ম তোমাদের থেকে চাচ্ছি, সেই কর্ম তোমাদের থেকে পাচ্ছি না, যার কারণে তোমাদের উপর বারবার আমার আযাব নেমে আসে। কথা বলেন, ঠিক কিনা?
প্রিয় বন্ধুরা আমার, এই জন্য এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে, আমার চরিত্রকে চেঞ্জ করতে হবে, আমার কর্মপন্থাকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর থেকে এই সকল বিপদ মুসিবত তুলে নেবে। প্রতি বছরকে আপনারা এই জলাবদ্ধতা, এই বন্যা দেখেছেন কিনা? এর আগে এই 2 বছর থেকে আমাদের উপর বারবার এগুলো নেমে আসছে। এর আগে আমরা বর্ষার শিকার হতাম। বর্ষা এটি হলো আল্লাহ পাকের একেবারে চিরাচরিত একটা সিস্টেম, আল্লাহ পাক চালু করে দিয়েছেন, এই যে আসবে এই ঋতুটা। কিন্তু বন্যা, বর্ষা, এই ঋতুটা ঘুরে ঘুরে প্রতি বছর আসবে। জলাবদ্ধতা, বন্যা, জলাবদ্ধতা, এটা ঘুরে ঘুরে আসবে। এটা তো আল্লাহ পাক কোথাও আমাদেরকে বলে নাই। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের আয়াতে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, আমি তোমাদের জন্য 12টা মাস নির্ধারণ করেছি, ওই 12টা মাসের মধ্যে বর্ষা আছে। কিন্তু ওই 12টা মাসের মধ্যে বলা নাই প্রতি বছর বন্যা এবং জলাবদ্ধতা তোমাদেরকে ঘিরে ধরবে আর তোমাদের জীবনগুলোকে একেবারে কঠিন তল থেকে কঠিন করে তোলা হবে, এটা বলা হয় নাই। এটা মূলত আমাদের কর্মের কারণে। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা সকলে মিলে আমাদের চরিত্র, আমাদের কর্মকে আমরা পরিবর্তন করে আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন।